হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো মুচমুচে খাজা। প্রথমে আমি 2 কাপ মতো ময়দা নিলাম। এবার আমি ময়দাতে সাদা তেল দিব আর সামান্য লবণ দিব। দিয়ে তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নেব। পানি যেন বেশি না হয় এই জন্য আমি অল্প অল্প করে দিতেছি, দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানো প্রায় শেষ আমার। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই ফাঁকে আমি মিষ্টির শিরাটা বানিয়ে নেব। কড়াই বসাইলাম, বসায় আমি 1.5 কাপ মতো চিনি দিয়েছি। চিনিতে 1.5 কাপ মতো পানি দেব। দিয়ে আমি জাল করে নিব। আমি 2টা এলাচ দিয়েছি, হয়তো এটা স্কিপ হয়ে গিয়েছে। ভালোভাবে জাল করে নিব, শিরাটা ফুটিয়ে নিব। নিয়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিব। এখন আমি 1 টুকরা লেবুর রস দিব, কয়েক ফোঁটা, যাতে শিরাটা আমার জমাট না বেঁধে যায়। এরপর আমি সবগুলো রুটি একে একে সবগুলো রুটি বেলে নিব। রুটি বেলা শেষ হলে আমি এরপরে দেখেন 5টা রুটি অ্যাডজাস্ট করে নিব। একটু করে তেল দিয়ে আর একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একে একে 5টা রুটি অ্যাডজাস্ট করে নিব। পাঁচটা রুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায়। আমি এখন সমানভাবে গোল করে নিব। একটু ভালোভাবে চেপে চেপে গোল করে নিব। নেওয়ার পরে সামনে দিয়ে একটু পানি দিয়ে মুখটা মুড়ায় দিব যাতে খুলে না যায়। এরপরে আমি চাকু দিয়ে একটা মাপ অনুযায়ী কেটে নিব। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি কী মাপে কাটছি। সবগুলো একটা একটা করে আমি কেটে নেব। এভাবে কাটা শেষ হয়েছে আমার। আমি সবগুলো অন্য জায়গায় উঠে রাখবো। আমি আপনাদের একটা বেলে দেখাইতেছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে দেখাইতেছি। এভাবে হালকা আঙুল দিয়ে চাপ দিয়ে সামান্য একটু দুদিকে চাপ দিয়ে একটু বেলবো। এভাবে বেলে নিলেই হবে। আমি আরও একটা বেলে দেখাইতেছি। এবার আমি কড়াই বসাইছি। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলে আমি একটা একটা করে দিব, দিয়ে সব ভেজে নেব। কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন। আমার ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি নতুন, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি একটু একটু করে লো হিটে ভেজে নিব। আমার ভাজা প্রায় শেষ। আমি চুলাটা অফ করে দিলাম। এবার আমি উঠায় শিরাতে দিয়ে দিব।
হয়ে গেল আমার মুচমুচে রসালো খাজা রেডি। আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।